সবাই বাঘ দেখবে বলে দাঁড়িয়ে গেছে। দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো রোদ ঝলমলে আকাশ আর নীল জলে নিজের প্রতিচ্ছবি দেখে। প্রথমেই চলে গেলাম ঝড়খালি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে। সেখানে বাঘ, কুমির আর বাঁদরের সাথে সামনাসামনি দেখা করার সুযোগ হলো ঠিকই, কিন্তু মনটা যেন ভরল না। তাই বেশি সময় অপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম আসল জঙ্গল সাফারিতে। সেখানে বনো, শুয়োর, কুমির আরও কত কিছুই না দেখলাম। আর ওয়াচ টাওয়ারের উপর থেকে চেষ্টা করলাম বাঘের সন্ধান পাওয়ার। সে এক আলাদাই অভিজ্ঞতা। বাঘ কি আদৌ দেখতে পেলাম নাকি পেলাম না। আর রাত্রিবেলায় হোটেলে ফিরে সুন্দরবনের আদিবাসী মহিলাদের সাথে ঝুমুর নাচের যে আনন্দ, সেটা ভুললে কি করে হবে। আর এই সব কিছু আমাদের সাথে অভিজ্ঞতা করার জন্য চোখ রাখুন। আজকে সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে বাজে সময় 9:17 আর আমরা বেরিয়ে পড়েছি বোটে করে নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেড টি আর 2টো বিস্কুট দিয়েছিল। ঘাট থেকে বোট ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে আজকের ব্রেকফাস্ট এসে হাজির হলো। ব্রেকফাস্টে আজকে আছে লুচি, ছোলার ডাল আর একটা মোয়া। লুচিটা একটু শক্ত, খেয়ে বলতে হবে কেমন খেয়ে ভালো। মোটা, ছোলার ডালটা মোটা, টেস্ট ভালো, কিন্তু 3টের বেশি দিচ্ছে না কাউকে। कैसा है? अभी खा के बताता हूँ। কেমন দেখো? একটা প্লেট দিয়ে এটা নিচে টেস্ট কেমন? আরেকটা দেখ নেই ঠিক আছে। ব্রেকফাস্টের পরে ভেজ পকোড়া চলে এসেছে। কি আছে ভেজ পকোড়া? আচ্ছা, পিস না, ফ্রেঞ্চ ফ্রাই। সবে এবারে দেখাটা আরম্ভ হয়েছে। এইদিকে সমুদ্রের ধারে, নদীর ধারে ধীরে ধীরে সব পশু পাখিগুলো রোদ পোহাতে আসছে, দেখা যাচ্ছে আস্তে আস্তে। সবে দেখলাম একটা দুটো হনুমান দেখলাম এদিকে। এই দেখো একটা হনুমান দেখতে পাচ্ছি জলের মধ্যে। দেখি ধীরে ধীরে দেখি কুমির টুমির কি দেখা যায়। কুমির আর ওদিকে বাঘ টাঘ যা আছে সব দেখবো। উত্তেজনা বেড়ে গেছে, এনজয়মেন্ট। সব বোটগুলো যাচ্ছে পেছন পেছন। এই একটা বোট, এই যে পেছনে লাইন দিয়ে সব বোট আসছে। আমি সেজে নিয়েছি পাইরেটস অফ ক্যারিবিয়ান। এরপর একটু বোটের পেছনে গিয়ে রাধুনি ভাই আর হেল্পার ভাইয়ের সাথে গল্প করলাম। তাদের থেকে শুনলাম বাঘের বিভিন্ন কাহিনী। এক্ষুনি বোট থেকে নামলাম ঝড়খালিতে। এই যে আমাদের বোটটা এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে এখন যাব ঝড়খালির ভেতরে যেসব ট্যুরিস্ট প্লেসেসগুলো আছে। সম্ভবত বাঘ, কুমির এইসব রয়েছে। একটা ছোট্ট চিড়িয়াখানা বা প্রিজার্ভেশন সেন্টার টাইপের কিছু আছে। যেই জায়গাটায় ঘুরতে যাচ্ছি ওখানে যাওয়ার আগে এখানে দুদিকে মার্কেটের ভেতর দিয়ে যেতে হয়। অনেক রকম দোকান আছে এখানে, মানে ছোটোদের খেলনা থেকে আরম্ভ করে ডাবের দোকান অনেক কিছুই রয়েছে। তো এখানে মার্কেটে তোমরা একটু ঘুরতে পারো। খাওয়ার ভাতের হোটেল টোটেলও আছে। ভাতের হোটেল, রেস্টুরেন্ট এইসব জায়গাতে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। ছোটোখাটো নয়, মোটামুটি মিডিয়াম সাইজের একটা মার্কেট এখানে তোমরা দেখতে পাবে। বাঁদর দেখো এখানে অনেক খাবার দিচ্ছে। এই যে গাছে উঠে আছে, এই যে কত বাঁদর দেখো, অনেক খাবার দিচ্ছে। এখানে সব নিয়মাবলী লেখা আছে কি করবেন কি করবেন না। তো এগুলো পরে যেগুলো করতে না বলা হয়েছে ওগুলোই করবেন, ঠিক আছে। টিকিটটা কাটতে হবে। পার হেড 30 টাকা করে। 2টো টিকিট কেটে নিলাম, 60 টাকা। মোটামুটি খুচরো নেই, 100 টাকা দিলেও দিচ্ছে না। 10 টাকা দিতে হবে খুচরো, নাহলে হবে না। কি কি গাছ রয়েছে, ফলের গাছটা সব কিছু এখানে রয়েছে। বিগ ক্যাট। আগে বাঘটা দেখেনি, সবাই এখন বাঘ দেখতে যাচ্ছে। কেমন লাগছে জেঠিমা? খুব ভালো লাগছে। ভালো লাগছে, এনজয় হচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এইখানে দেখে আসি একটু পা ভাঙা বাঘটা। একটা বাঘ আছে, তাও আবার পা ভাঙা। হ্যাঁ সত্যি, পা খোড়া বাঘ। হ্যাঁ, এই যে কুমিরটা শুয়ে আছে, কুমিরটা শুয়ে রোদ পোহাচ্ছে। দেখা দিয়ে এক্ষুনি পড়ে যেতাম। কুমিরটা দেখাচ্ছে, এই দেখো কুমির শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। কুমিরের বাচ্চা এখানে শুয়ে আছে। এই যে ছোট্ট, এই যে ছোট বেবি ক্রোকোডাইলস, ছোট্ট করে এই যে কুমিরের বাচ্চাটা শুয়ে আছে। এখানে এত ধরনের পাখির ভ্যারাইটিস রয়েছে, কিন্তু কটা দেখতে পাবো জানি না। 50 টাকার মধ্যে তো 1 টাকা করে দাম আছে পাখি। ভেতরের পরিবেশটা ভালো লাগছে বল সবিক? অবশ্যই, মানে একেবারে জঙ্গলটার মধ্যেই আর কি, জঙ্গলের একটা পার্টের মধ্যে এটাকে সংরক্ষণ সেন্টার করে দিয়েছে। পরিবেশ সুন্দর, গাছপালা এবং পাখিও প্রচুর আছে। হ্যাঁ, আর এখানে লেখা আছে যে ব্যাগের মধ্যে হরিণকে ভরে নিয়ে চলে যাবেন না। না না, মজা করছি, প্লাস্টিক ফেলতে না বলছি।
ভেতরের জায়গাটা কিছুক্ষণ ভালো করে এক্সপ্লোর করে তারপর চললাম বোটের উদ্দেশ্যে। আমাদের একটা খুব ছোট্ট জিনিস দেখাচ্ছি, ইয়েট সুন্দর জিনিস। এ দেখো পাখির বাসা করা, পাখিগুলো গাছে এসে যে বসবে সেই জন্য এখানে পাখির বাসা করা রয়েছে। ছোট্ট জিনিস বাট ভেরি মিনিংফুল, খুব সুন্দর জিনিস। এখান থেকে ঢুকে এদিক থেকে এক্সিট, যতটা দেখালাম এইটুকুই ঘোরার জায়গা, 30 টাকা করে টিকিট, মোটামুটি ঘোরার জায়গা। লঞ্চে ফিরেই লাঞ্চের জন্য বসে পড়লাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাবদা মাছের ঝাল আর কাতলা মাছের কালিয়া। সন্ধেবেলায় স্ন্যাক্সে চিকেন পকোড়া আর চায়ের সাথে বনফায়ার আর ঝুমুর নাচের আয়োজন করা হলো। এই সবেমাত্র আমরা একটা ঝুমুর নাচ, এখানকার আদিবাসী যে নাচ, ঝুমুর নাচ কমপ্লিট করলাম, এখনও হচ্ছে। প্রচুর নেচেছি, মানে দারুণ এক্সপিরিয়েন্স। মানে সুন্দরবন ঘুরতে এসে যা যে এক্সপিরিয়েন্স হয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। এখন ঘড়িতে সময় 7:58 আর দ্বিতীয় দিনে রুম থেকে চেক আউট করে গেছি। এখন যাব আমরা তৃতীয় দিনের জঙ্গল সাফারিতে। তো জঙ্গল সাফারিতে গিয়ে দেখা যায় কী দেখা যায়। যদি ভাগ্যে থাকে কুমির, বাঘ সবই দেখা যাবে, হরিণ টরিণ সব দেখা যাবে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে কিছুই দেখা যাবে না। আর এখান থেকে আজকে আমাদের নতুন বোটের ব্যবস্থা করা হয়েছে। আগের দুটো দিনে ছোট ছোট বোট ছিল, কিন্তু আজকে একটা বড় লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। চলো গিয়ে বাকিটা দেখাচ্ছি। আজকে আমাদের অনেক বড় বোট দিয়ে দিয়েছে, মানে চাহিদার থেকে বেশি বড় দিয়ে দিয়েছে। আমরা এতটা এক্সপেক্ট করিনি। এখান থেকে একেবারে ফুল টুল দিয়ে সাজানো সুন্দর করে, অনেক বড় বোট। সুন্দরবনে আমি ভাবলাম ঠান্ডা হবে, কিন্তু কিছুই ঠান্ডা নেই। আগের যে বোটটা ছিল ওটা তো তোমাকে বলেছিলাম ছোট বোট ছিল তুলনামূলকভাবে, কিন্তু আজকের বোটটা অনেক বড়। এখন আমরা এসেছি সজনেখালি, এই সামনে লেখা আছে সজনেখালি। এখান থেকে আমাদের পারমিশনটা করাতে হবে, করে তারপরে যে জঙ্গল সাফারি হবে, জঙ্গলে ঢুকবো, সেটা নেক্সট ট্রিপটা এখান থেকে শুরু হবে। এই যে চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বোটটা এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে কি আছে ভেতরে, কি আছে এখানে মধুর দোকানটা আছে এই সামনে, ফল প্রচুর লোক, মোটামুটি ভিড় আছে। আগের বার নিয়ে গেছিলাম। হ্যাঁ, যেটা এখানে সব থেকে মনে রাখা জিনিস, নো প্লাস্টিক। কোনো প্লাস্টিকের বোতল নিয়ে ঢোকা যাবে না, বাদ বাকি তুমি যা ইচ্ছে করো। প্রচুর ভিড় মোটামুটি। এখন সবাই মোটামুটি ট্যুরে এসছে, আজকে সোমবার, শনি রবিবারের ট্যুরে যারা যারা এসছে প্রচুর ভিড়। এখান থেকে লাইসেন্স, এখানে কাগজটা করে নেক্সট টাইপে আমাদের যে গাইড থাকবে, একজন গাইড থাকবে, নেক্সট জায়গায় নিয়ে যাওয়া হবে। এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। এখান থেকে সজনেখালি ওয়াচ টাওয়ার, এই সামনেই ওয়াচ টাওয়ারটা রয়েছে। এখান থেকে হয়তো কিছু দেখতে পেতে পারি। বাঘটা কালকে থেকে তো এখনও পর্যন্ত কিছু দেখতে পাওয়া যায়নি, বাট এখানে গিয়ে যদি দেখা যায় সেটা তো গিয়ে দেখতেই পাবো। দেখি উপরে গিয়ে যদি আজকে কিছু এক্সপিরিয়েন্স করা যায়, সেটা গেলেই বুঝতে পারবো। এটাই হচ্ছে উপরে চলে এসেছি। উপর থেকে ভিউটা কিছুটা এরকম, দূরে পুরো জঙ্গল টঙ্গল দেখা যাচ্ছে। বাট এইসব জায়গায় বিকেলে সন্ধ্যের দিকে এলে বাঘটাক দেখতে পাওয়া যায়, কিন্তু এত ভিড়ের মধ্যে, এত আওয়াজের মধ্যে মনে হয় না বাঘ খুব একটা আসবে বলে। এদিকে জঙ্গলটা রয়েছে, আর এদিকে দেখালে যে নদী ধরে আমরা এসেছি সেই নদীর একটা পুরো দূরে ভিউ রয়েছে। যদি কপালে থাকে বাঘ দেখতে পাবো নাকি জানি না, কিছুক্ষণ ওয়েট করে যাই। ওয়েট করে যাওয়ার পরে যদি মনে হয় দেখা যেতে পারে, দেখে নেবো। এগুলো তো ম্যানগ্রোভের সব শিকড়গুলো বেরিয়ে আছে। হ্যাঁ, শ্বাসমূলগুলো এইভাবে বেরিয়ে আছে। ম্যানগ্রোভ অরণ্য যেগুলো আমরা জেনেছি, এই যে সেম শ্বাসমূলগুলো বেরিয়ে আছে। সেখানে আমরা যাবো, যেটা হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরকে কেন্দ্র করে যে স্পটটা ন্যাশনাল পার্ক নামে পরিচিত, সেখানে কিন্তু আমরা যাবো। সেখানে গিয়ে কেউ কোনো গাছের পাতা ফলে হাত দেবেন না। প্লাস বোট থেকে যদি আপনার কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল দেখা যায়, কেউ চিৎকার চেঁচামেচি করে একটা সাইডে চলে যাবেন না, যেহেতু এটা পুরো সাইলেন্স জোন এরিয়া। আজকে আমরা যাচ্ছি বে অফ বেঙ্গলের দিকে। আপনারা যেখানে ছিলেন, যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম আমরা সজনেখালি থেকে, ওদিক থেকে আমরা উত্তর পূর্ব দিকে চলে গেলে বাংলাদেশ চলে যাচ্ছে। বাট সুন্দরবনটা বেশি রয়েছে বাংলাদেশের দিকে।
ওদের দিকে রয়েছে 65%, আমাদের দিকে রয়েছে 35%। সেই যে টোটাল যে সুন্দরবনটা রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে 26,000 বর্গ কিলোমিটার। এখন যে জায়গাটা এসেছি এটার নাম হচ্ছে নেতাধোপানি ঘাট। আর প্রথমে ঢুকতেই হচ্ছে বনবিবির একটা মন্দির আছে, মানে এখানে খুবই জাগ্রত মনে করা হয় যে এখানে মাঝিরা জেলেরা যখনই মাছ ধরতে চায় তার আগে এখানে পুজো করে যায়। এই হচ্ছে বনবিবির মন্দির। তোমাদের এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, যেটা আমরা এক্ষুনি দেখলাম। এখানে কবে কবে বাঘ এসছে, কটার সময়, সব এখানে লেখা আছে ডেট দিয়ে, কোন ডেটে কটার সময় বাঘ এসছে। 4:05 থেকে 4:07 মধ্যে এসছে 3 তারিখে জানুয়ারি 25। লোকেশন কোথায়, যেমন টাওয়ার অবজারভেশন লাইন, কোথায় কোথায় এসছে এগুলো সব লেখা আছে এখানে। দিস ইজ আ ভেরি গুড থিং। এখানে তেমন কিছু নেই, যা জানলাম যারা ঘুরে এলো এই পাশটা থেকে। মানে এখানে এরকম সুন্দর ফুলের বাগানই আছে যেখানে একটু বসতে পারো। আর এখানে বিভিন্ন বোর্ডে লেখা আছে যে কী সব ক্রিয়েচার্স রয়েছে, বার্ডস রয়েছে, আর ম্যাপ অফ সুন্দরবন, এইটুকুই আছে, আর তেমন কিছু নেই দেখার মতো। তবু একবার এসেছি যখন ঘুরে আসি ওই পাশটা থেকে। একটা ছোট্ট ওয়াচ টাওয়ারও আছে ওই দিকটাই, যে ম্যাপ অফ সুন্দরবন। এখানেও একটা সেম ওই ওয়াচ টাওয়ার আছে যেটা বললাম, অনেকে উঠেছে, আমার মনে হয় ওঠার মতো কিছু নেই। আর এখানে ভেতরে একটা সবেদা গাছ দেখতে পেয়েছি, লুকিয়ে লুকিয়ে সবেদা পাচ্ছে এই যে গাছে। না না, আসেনি, নে কুড়িয়ে নে। এই সবেদা গাছে বেশ বড় বড় সবেদা হয়ে আছে, লুকিয়ে লুকিয়ে গাছ দিয়ে পেরেছি। করে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, দেখতে পেয়ে গেলে সমস্যা আছে। আরেকটা কই, হ্যাঁ তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলে আয়। এগুলোতেই তো মজা বন্ধু। এই সাইজের সবেদাগুলো পেয়েছি, তোরটা দেখা। সেই মজা। এরপর লঞ্চে এসে দেখি আমাদের জন্য ওয়েট করছে আজকের লাঞ্চ। ভাত, আলু ভাজা, ডাল, ম্যাকরেল মাছের ঝাল, আর আজকের শো স্টপার কাঁকড়ার ঝাল। এই দিয়েই আজকের লাঞ্চ কমপ্লিট করে রওনা দিলাম বাড়ির পথের উদ্দেশ্যে। এই ট্রিপটাতে যা দেখলাম আর যা অনুভব করলাম সেটা তো একদিকে, সে কথা থাক, কিন্তু হঠাৎ করেই অচেনা 40 জন মানুষ কিভাবে যে চেনা মানুষে পরিচিত হয়ে গেল, সেটা এই ট্রিপ থেকে ঘরে নিয়ে যাওয়ার মতো একটি মেমোরেবল মুহূর্ত। এখন ঘড়িতে বাজে 5টা 2, আর আজকের মতো আমাদের ট্যুর এখানে কমপ্লিট। ক্যানিংয়ের সোনাখালি ঘাটে আমাদের নামিয়ে দিয়েছে। তো এখান থেকে এবারে অটোতে করে, যেহেতু ক্যানিং টু ক্যানিং আমাদের ছিল, কন্ট্যাক্ট ছিল, তো ওই জন্য অটোতে যাব। অবশেষে ঘরে ফিরতেই হবে। প্রত্যেকটা ট্রিপে যখন যাই তার যে উত্তেজনা আর আনন্দ থাকে, ট্রিপ থেকে ফেরার সময় ঠিক ততটাই দুঃখ নিয়ে ফিরতে হয়। কিন্তু থেমে থাকলে তো চলবে না, এর নামে জীবন। এগিয়ে চলতে হবে, যেতে হবে নতুন পথের সন্ধানে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।